আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যদি আল্লাহ খাওয়ায় আমাদের নিজেদের, আগে দেখে নিন লাল শাকের কী অবস্থা। লাল শাক তো অনেক কষ্ট করে লাগাইছি, ঠিকঠাক থাকার কথা এখন আল্লাহ পাক ভালো জানে। ওদিকে এই কয়েকদিন তো যাওয়াই হয় নাই। বউ বউ ঠিক আছে, নুরজান তো বলতেছে মাশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তো ওগুলো নেবা না সিরা নেবা? আমি জানি ওগুলি নেয় না কি করে, মানে গোড়া সহ নিবা। আহা মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট দেখা যাচ্ছে, কষ্ট। হ্যাঁ, তাকাও তো দিকে একটু, কষ্টের ফল দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নরম বলতেছে নরম, তাকাও তো দিকে। নিজেদের লাল শাক বড় বড় গুলো নেওয়া, তাহলে ওরা একটু জায়গা পাবে আরো। বিসমিল্লাহ। কত কষ্ট কইরা মাটি কোপাইয়া লাগাইছি, এগুলো আল্লাহ দিছে। আবার এটা উড়াইয়া আবার ঠিক করি না, আবার এটা ঠিক হয়ে যাবে। আসলে একটা কথা সবসময় মনে রাখা উচিত সবারই, আপনি যেখানেই পরিশ্রম করবেন সেই পরিশ্রম কখনো বৃথা যাবে না। এটা চিন্তার বিষয় একটা আছে, সেটা হচ্ছে আপনি খারাপ কাজে পরিশ্রম করলেও সেখানেও আপনি ফল পাবেন। হ্যাঁ, কিন্তু পরিশ্রম বৃথা যায় না, এটা মনে রাখা উচিত। কিন্তু খারাপ কাজ করলে তো তার জন্য শাস্তি নির্ধারিত আছে। এমন কোনো পাপ নাই যে পাপের কথাও কোরআনে নাই, হাদিসে নাই, আর শাস্তির কথাও নাই। তো এটাও চিন্তা রাখা উচিত। শুধু পরিশ্রম করে আপনি আকাম করবেন, হাতির মতো মানুষ মারবেন, তো ফল পাবেন না। ফল আছে, ভয়ঙ্কর ফল। 2 টাকা সিরিয়া যায়, সিরাজে টানতে যাইয়া কেমনে রাখবো এরকম করে। দেখ সেদিকে পানি দেওয়া নেই, এই গাছগুলো বড় হয় নেই, পানি দিতে হইব। আমি জেন্ডে দিছি। বললাম তো কয়েকদিন আসি নাই, এর কারণ হচ্ছে নুরজানের উপর রাগ কইরা। আমি এত কষ্ট করে এগুলো করি, নুরজানের হাসে। আইসা একদিন দেখি কি একবার এদিক দিয়ে দৌড়িছে, হাসে। রাজা আসে, আমার আসে, ও রাজা আসে। আমি তোকে এত বড় বড় নাহলে পা হইলো কেমনি, একবার এগুলো নয় দিয়ে গেছিলো, এরকম করে দিয়ে গেছিলো, দেখে মনটা ভেঙে গেছিল। কিন্তু এর ভিতর ভিতর কিন্তু অনেক লাল শাক আছে, দেখেন বড় হইতে পারেনি ওরা। বুঝলেন, এই সাইজের যেগুলো আছে সব উঠে হলো, ঠিক আছে? তাইলে মনে করো ওরা বড় হইতে পারবো। ভিতর অনেক শাক আছে ভাই, আমি তো দেখলাম, এই দেখেন এই কুড়ি কুড়ি। ওরা এই বড়ই হইতে পারতেছে না। এই যে ও আসলে নুরজান বলছে ভাঙা যায় টান দিলে, জোরে টান দিলে। বিচতে বিচতে তো আমি এক সুন্দর করতে বিচতে থই। কই বিষয় আচ্ছা, এরে দেব বোতল। কি ডাই ডরাইছি আমি। খুশি খুশি, আলহামদুলিল্লাহ। নুরজান আটকে গেছে, দেখেন। লাল শক্তি একালা আলো জল করে এইবার থইছি। আলো জল করে লিছো তো কি দেখেন দেখ, কোন আগা মাথা আছে, আমি সুন্দর করে খাই করে থইছি, দেখছেন? আমি তো ঠিকই থুইছিলাম, ঠিক আছে ভিতরে, মানে একটু যে সরু ছোট ছোট লাল শাক উঠতে গেছে কিছু। দেখ আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, মা বাবা। চিকুন আলাম বইসা। আমি এটা খাবো বাবা, তাতে রান্না করে আমি এটা খাবো। আচ্ছা খাবো ইনশাআল্লাহ। এবার এবার জন্য বের করি, বন্ধু না নাইলে আবার মোর। আব্দুল্লাহ ভিডিও করতে বলছেন দেখি কইরা, ঠিক আছে। আচ্ছা 28 GB, ঠিক আছে, ওকে ঠিক আছে। এটা পুরন পুরন সিন না গালা কি প্রোডাক্ট দিস? না না থাক 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 থাক। পুরান চিনে কাগজটা লাগে বুঝছেন, ভিতরে নিতে পুরান জিনিস দেবে ছোট হাত আমার দাও দাও।
ভাঙ্গাচুরা না থাকলে হলো সবচেয়ে বড় কথা বুঝলি, কারণ ওরা প্রোডাক্ট ডেলিভারি করতে যায় ভাঙ্গাচুরা যায় মাঝে মাঝে। এর মধ্যে জানি কি আছে কাগজটা? ওটার মধ্যে ওয়ারেন্টি কার্ড আছে। এর মানে শাক রেসিপি হচ্ছে নুরজান কী করে, শাকটা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে লবণ কাঁচামরিচ এটা দিয়ে মানে চড়িয়ে দেয় আর কি। এরপরে কি নুরজান লাস্টে বাগার দেওয়া লাগে না? মানে রেসিপি দেখে নেন, খুবই সিম্পল শর্টকাট। তাহলে পিঁয়াজ টিয়াজ সবই ইয়েতে না? হ্যাঁ বুঝতে পারছি। জাস্ট লবণ আর কাঁচামরিচ, আর কিছু নাই, না আর কিচ্ছু নাই। আর আছে দোয়া যেটা আমার উপর আইতেছে বাবা, আল্লাহ মাফ করো। দেখেন ভাই কি রকম সুন্দর করে একবারে ব্লাড কালার, মানে একবার পুরো টকটকে গাঢ় লাল। লাল শাক না, এই হবে জীবনে প্রথম লাল শাক কিনতে পারছি। এই আমাদের বাড়ির সবচেয়ে আমি ভালো লাল শাক, মানে লাল শাক যেটাকে বলে সেই শাকের মানে বীজ এই প্রথমবার আমি ভালো মতো কিনতে পারছি। এর আগে কালার হইতো না, সবুজ সবুজ থেকে যেত। এটা তো ভাই একবারে দোয়ার কালে এটা তো গাঢ় লাল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি লাল কালার তৈরি করছে। কালার তৈরি করার জন্য যে কত কিছু করা লাগে, সুবহানাল্লাহ। মানে এত গাঢ় যে গাঢ় শাক লাল ও কালো দেখা দিতেছে। তো যখন শাক হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে এই রসুন পেঁয়াজ এই দুইটা জিনিস আর হচ্ছে তেল, হ্যাঁ এটা দিয়ে বাগার দিতে হবে। এটা তো আপনারা জানেনই যারা রান্না করেন। আর দিন তেল দিন, তেল জিনিসটাই আমার অপছন্দ, দেওয়া লাগে দেখে দিই আর কি। পালং সরি লাল শাকের শর্টকাট রেসিপি আর কি, এটাই তো রেসিপি। আর কি করে লাল শাক দিয়ে আর কি করা যায় আমার জানা নাই। আরে দেখে যেতে তাদের ভিডিওটা করার জন্য এটাই তো রেসিপি নাকি? শেষ রান্না শেষ, আর একটু নাড়ে সেরে উঠে ফেলবে। গরম হলে আপনারা কীভাবে রান্না করেন কমেন্ট করে জানেন তো। আর এই লাল শাকের সাথে আজকে হচ্ছে একটা মাছ আছে না, ফা মাছ, সেই মাছটা করকরা ভাজি হবে, করকরা মানে মচমচা ভাজি ইনশাআল্লাহ। একেবারে মুচমুচা ভাজা করে ফেলছি। মুচমুচা সুন্দর হয়েছে। কে কে পছন্দ করেন গরম ভাত, একটা লেবু, একটা কাঁচামরিচ, সাথে ডাল, আর এই এই মাছ ভাজা, সেই না? মাশাআল্লাহ কাঁচামরিচ খেতে ভালোবাসে না? এই যে আমাদের নিজেদের কষ্টে চাষ করা লাল শাক, গরম গরম ভাত, ভাজা মাছ, ডালও রান্না করছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। জি বাবা, তুমি তো দিক খুঁয়ে দাও, আগে আমি তোমাকে খাওয়াই দিই তারপর চুল ঠিক করে দিচ্ছি। বিসমিল্লাহ। আব্দুল্লাহ দিছে ভাত, ভাত খাওয়াইতেছিল, ভাত দিছে ভালো কতখানি। আলহামদুলিল্লাহ, সেই লাগতেছে। তো মন চাইতেছে খালি লাল শাক দিয়ে ভাত খাই। অনেক মজা। দেখো তুমি খেয়ে দেখো, দিকে এসো, আবার খেয়ে দেখো। শাক দিয়ে খাওয়া শেষ, এবার ডাল দিয়ে খাবো। ডালটা দাও।
ভাজা মাছ, ডাল। বাবা রে বাবা, গরম গরম মাছটা পুরো মচমচা। হুম, আলহামদুলিল্লাহ কেন তাকে না দিন আজকে খাওয়াটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ।